ওই রাসেল ভাইপার সাপ কি এখনো পাওয়া যায় নাকি? হ্যাঁ, রাসেল ভাইপার সাপ সপ্তাহখানিক আগে আমি একখান কাটি ফেলাইছি একবারে মাঝখান দিয়ে। তো বন্ধুরা, এই ভাইয়ের মুখেই শুনলেন যে এদিকেও পোকামাকড় আছে, তাদের খুবই কষ্ট হয়। তো আপনারা কি এই এই টাইমের জন্য যে খড়গুলা খ্যার যেটা বলি, হুম, ওই আওর এগুলা কিনে রাখেন না? এই সামর্থ্য অনুযায়ী না পারলে সময় কিনা লাগে। আমার ধরেন এই কাটি খাওয়াই নিয়ে চলার লাগে। আহ, তাহলে এই সমস্যা চলবে কয় মাস? এখনো 4-5 মাস না? এখনো ধরেন এটি হচ্ছে শ্রাবণ ভাদ্র আশ্বিন, কাতি মাসের জায়গায় সমস্যাটা নেই। সমস্যা দূর হবে। বন্ধুরা, আজকে চলে আসলাম আড়মবাড়িয়া নদীর ধারে। দেখতে পাচ্ছেন এই যে নদী, নদীটা দেখাও। একজন একটা নৌকা নিয়ে আসতেছে, নৌকায় করে ঘাস নিয়ে আসছে। আসলে ওই পার চর আছে, চরটা এখন আর আগের মতো নাই, কারণ এখন বর্ষাকাল, পানিতে পুরোপুরি ভরপুর। যার জন্য আসলে যাদের গবাদি পশু রয়েছে তাদের কিন্তু কষ্টটা অনেক বাড়ছে, গরুর খাবারের কষ্ট বাড়ছে, কারণ নদীর আশপাশ এলাকার মানুষ কিন্তু এই চরের উপরই নির্ভরশীল। চরে যে আবাদ হয়, এই আবাদের উপরই কিন্তু তারা চলাচল করে। তো এই বর্ষার মৌসুমে তাদের অনেক কষ্ট হয়। আমরা মোটর সাইকেল নিয়ে আসছি, আমাদের বাসা থেকে প্রায় 5 কিলো দূরে এই আড়মবাড়িয়ার নদী, এবং এখান থেকে কুলিং টাওয়ার দেখা যায়। কুলিং টাওয়ারটা দেখাও। কুলিং টাওয়ার দেখা যায় এবং পাশাপাশি রয়েছে পাকশি হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজও দেখা যায় এখান থেকে প্রায় 10 থেকে 20 কিলো দূরে। 20 কিলো দূরের সৌন্দর্য এখান থেকে আমরা দেখতে পাই। বর্ষাতে নদীটা আরও বেশি সুন্দর দেখায়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখি এই ভাইয়ের সাথে কথা বলা যায় নাকি। ভাই ঘাস কেটে নিয়ে আসলো। আমার নাম রিন্টু। আচ্ছা, বাসা কি এখানে ভাইয়ের? জি, আর এখানে বাসা। আচ্ছা, তো এখানে আপনি প্রতিদিন কি এই চরে যান? প্রতিদিন তো আপনার চলাচল কি আসলে করেন কি? আমি যে গরু আছে, গরুর ঘাস কাটি, দুধ বেচি এই। আচ্ছা, ভাইয়ের ফ্যামিলিতে কে কয়জন আছে? 6 জন, বাবা মা, স্ত্রী আর 2টা ছেলে ছেলে মেয়ে। তাহলে চলাচল, এই গরুর কি দুধের গাই আছে নাকি? জি। আচ্ছা, এই নৌকা নিজেরই বানানো না? হুম। তো আপনি যদি বলতেন যে আপনাদের আসলে এই বর্ষার সময়কার মানে যে দুর্দশা, হাতে নেন, আপনার হাতে থাকে। এই সময় যে আপনার যে সমস্যার সৃষ্টি হয় বর্ষাকালে, যেমন গরুর খাবার টাবার চড়ে তো চড়াইতে পারেন না এখন। না না, তো এখন আপনাদের কি অসুবিধাগুলো হচ্ছে যদি এখন বলতেন? বিশাল সমস্যা, ঘাসও নাই, সব ডুবে গেছে। ওই কিছু কিছু জায়গা আছে কাটি কাটি নিয়ে আসে, তাও সাপ পোকার খুব ভয়, বুঝছেন। তারপরেও জানের রিস্ক যা করতে হয়, গরিব মানুষ আমরা কি করি। এভাবেই নদীর তীরবর্তী মানুষেরা জীবন অতিবাহিত করে। তারা কখনো সুখে কখনো দুঃখে জীবন কাটায়। বর্ষায় হয়ে ওঠে তাদের জীবন দুর্বিষহ। তাদের চাহিদা খুবই কম। তারা সকালবেলা ঘুম থেকে ওঠে এবং সারাদিন কাজ করে। আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি চর এলাকার মানুষের জীবন কাহিনী, অর্থাৎ নদীর তীরবর্তী মানুষের জীবন কাহিনী। এর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।